বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি জ্ঞানীদের জন্য অবশ্যই খুবই প্রয়োজনীয়, আর যারা মধ্যজ্ঞানী আছে তাদেরও প্রয়োজনীয়, আর নিম্নজ্ঞানী যারা, তারা যার যার জ্ঞানী ব্যক্তি, যার যার মুর্শিদ, যার যার বড় সিনিয়রদের কাছ থেকে জেনে নেবে। আজকের আলোচনাটি হলো মারেফাত বিষয়। আমরা জগতে শুধু মারেফাত মারেফাত বলি, কিন্তু মারিফত কিন্তু একা নয়, তার সাথে আরও তিনটা জিনিস: শরীয়ত, তরিকত এবং হাকিকত। শরীয়ত, তরিকত, হাকিকত, এই তিনটা ছাড়া কিন্তু মারিফাত ফাঁকা, বা মারিফতের জ্ঞান বলতে কোনো কিছু বোঝা যাবে না। যেমন সেই বিষয়টি হলো কি, দেখেন যে আমার সর্ব অঙ্গ চালিত হচ্ছে পাঁচটা বিষয় দিয়ে, কিন্তু আমার এই মানবদেহ, আপনার মানবদেহ সৃষ্টি। সে কি কি? আপ, আতশ, খাক, বাত, নূর, এই পাঁচটি পদার্থ দিয়ে কিন্তু এই মানব দেহটা সৃষ্টি বা তৈরি। এখন আমি যেটা বলবো, যদি বলি যে না, আমার মধ্যে যে পানিটা আছে এটা লাগবে না, এটা সারাই চলবে, তাহলে আপনি পানি শূন্যতায় কিন্তু মারা যাবেন। পানি শূন্য হলে মানুষের ব্যালেন্স ঠিক থাকে না, জ্ঞান থাকে না, মৃত্যুবরণ করে। তাহলে আমি এখন যেটা বলবো যে যদি একজন মানুষ চায় যে আমি পূর্ণবান বা পূর্ণ জ্ঞানী হব, তাহলে তার শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত চারটাই লাগবে। তাহলে কেউ বলতেছে শরীয়তের ইবাদত করতে 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 একদিন মারিফত, হাকিকত সব পেয়ে যাব। আমি বলবো না, আপনি তরিকত করতে 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 কিভাবে করবেন? আপনি মারিফত করতে 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 কিভাবে করবেন? যে শুধু শরীয়ত করবেন? শুধু শরীয়ত করতে গেলে কি হবে? আপনি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কেননা আল্লাহ সর্বজ্ঞানে জ্ঞানান্বিত, আর আল্লাহ যেখানে যা লাগে তাই দিয়েই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি শুধু শরীয়ত করতে 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 একদিন মরতে মরতে মরেই যাবেন, তরিকত পাবেন না, হাকিকত পাবেন না, এবং মারিফত পাবেন না। তাহলে কি লাভ হবে? তাই আমি বলতে চাই, হে সমস্ত জগতবাসী, যদি কেউ চায় যে না, আমি দেখব পৃথিবীতে ধর্ম আছে, হিন্দু ধর্ম বাদেই মুসলমান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম। দেখেন, এখন আমরা যখন মুসলমান ধর্মে আছি, আমরা কিন্তু বলছি খ্রিস্টান ভালো না, হিন্দু ভালো না, ইহুদি ভালো না, নাসারা ভালো না। তাহলে আল্লাহ যদি কাউকে ভালো বলে, তাহলে নিশ্চয়ই আপনি বলবেন যে আল্লাহ যেটাকে ভালো বলে আমিও সেটাকে ভালো বলবো। কিন্তু দেখেন, যে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, হযরত ঈসা নবীর কথা বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে পূর্ণবান ব্যক্তিদের মধ্যে আমার ঈসা একজন, পূর্ণবানের মধ্যে সে একজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পূর্ণবান। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পূর্ণবান হয়, তাহলে আরও পূর্ণবান নবী আছে। যেমন চারটি কিতাব শ্রেষ্ঠ, চারটি কিতাব যদি শ্রেষ্ঠ হয়, তাহলে চারটি ধর্ম কেন শ্রেষ্ঠ হবে না? যেমন মুসা আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইহুদি। দাউদ আলাইহিস সালামের ধর্মের নাম কি? নাসারা। তাহলে নবী যদি আল্লাহর কাছে মনোনীত হয়, তাহলে সেই নবীর ধর্ম মনোনীত নয় কেন? আবার আল্লাহ তো এটা বলেছে, 104 খান কিতাব, এর মধ্যে কিন্তু 4 খান শ্রেষ্ঠ। এই 4 খান কার কার? ইনজিল, ফুরকান,
তওরাত জবর, তাহলে ওদিক দিয়ে আমরা তার কিতাবকে মেনে নিচ্ছি, সেই নবীকে মেনে নিচ্ছি, কিন্তু তার ধর্মকে মানছি না। তাহলে আমরা এখান দিয়ে শুধু মুসলমান ধর্ম মানছি আর ওদের ধর্ম যে আছে এটা মানি না। তাহলে বোঝা গেল কি? তাহলে এটাই বোঝা গেল যে আমরা পূর্ণবান হতে পারবো না। সর্বজ্ঞানে জ্ঞানান্বিত হতে হলে তাহলে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা সমস্ত কিতাবের জ্ঞান আমাদের লাগবে। এরপরে কোরআনে কিন্তু আল্লাহ দাউদ আলাইহিস সালামের কথা বলেছেন এবং তিনি মুসা আলাইহিস সালামের কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের কাছে যে সূরাটি নাজিল হয়েছে সূরা বাকারা, তাহলে এই সূরা বাকারাটা যদি কেউ জ্ঞান করে তাহলে সে মারিফতের, হাকিকতের, রুহানি জগতের খোঁজ পাবে। তা এখন আমি যেটা বলছি যে দেখেন, মারিফতের গোপন রহস্য বুঝতে হলে, মারিফতের পর্যন্ত পৌঁছাতে হলে একজন মানুষের সকল ধর্মগ্রন্থ বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের ভিতরে আত্মা দর্শন করতে হবে, সে আত্মার সাথে সম্পর্ক করতে হবে। এগুলো করতে হলে কিন্তু আমাদের সেই জ্ঞান লাগবে যে একজন নবী তিনি কি কি কর্ম করেছিল, তিনি নবী হলেন। একজন আউলিয়া কি কি কর্ম করেছিল, তিনি আউলিয়া হলেন। তাহলে তিনি কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত চারটাই চালিয়েছেন। তখনই তিনি সর্বজ্ঞানে জ্ঞানান্বিত হয়েছেন। তো আজকের যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন, মারিফতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে আল্লাহ কিন্তু বলেছে তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। তাহলে আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে, সেটা কি চিন্তা করব? যে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। আপনারা তীক্ষ্ণ জ্ঞান নিয়ে যখন কোনো সৃষ্টির দিকে লক্ষ্য করবেন যে এর কারিগরি, সে কি কি গুণ দিল, এটার মধ্যে কি কি পাওয়ার দিল, এর মধ্যে কি কি শক্তি দিল, কি সৌন্দর্য দিল, এগুলো রিসার্চ করুন, আল্লাহকে জানবেন, আল্লাহকে চিনবেন এবং এর পাশাপাশি কামেল মুর্শিদ ধরে নিজেকেও চিনতে হবে। তবে মারিফাতের মূল বিষয়টা, যেই কথাটি আমি বলতে চাইব, মারিফাত শব্দের অর্থ কি? গোপন। তো এখন দেখা যায় আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহ কিন্তু গোপন। তাহলে সেই গোপনকে যে ওপেন করে দেখতে পেরেছে এবং সে নিজে দেখেছে কিন্তু অন্য কাউকে দেখাতে পারেনি, তাহলে নিজে দেখেছে কিন্তু কাউকে দেখাতে পারেনি, এটাই তো গোপন। আর সে যদি বলতে চায় যে আমি আল্লাহকে দেখেছি, তাহলে মানুষ বলে তাহলে আমাদেরকে দেখাও, তখন আল্লাহকে কি সে দেখাতে পারবে? তখন বলতে পারবে যে বাবা আমি যে দেখেছি, তোমাদেরকে সেই কর্ম আমল সাধনা দেব, সেই তার মধ্যে তোমরা দেখে নিবে। যাই হোক, আজকের কথা বলতে চাচ্ছি এটা, মারিফাতের মূল বিষয়টা কি? মারিফাতের মূল বিষয়টাই হলো যে আল্লাহ গোপন, আর এই গোপনকে জানতে হলে, বুঝতে হলে, যে মারিফতের, হাকিকতের, তরিকতের কাজগুলো করতে পেরেছে, সেই কিন্তু সেই মারিফতের গোপনকে দেখতে পেরেছে। তাহলে যেই জিনিস নিরাকার, যেই জিনিসকে দেখা যায় না শরীয়তের ভাষায়, আর সেটা কিন্তু মানুষ সাধনার দ্বারা দেখে নিচ্ছে। তাহলে আজকের মূল কথা হলো কি? যে আল্লাহ গোপনেরও গোপন, আর এই গোপনকে দেখতে গিয়ে আমার আপনার যা করতে হয় আমি তাই করব। সেই গোপনকে দেখতে হলে শরীয়ত ধরে রাখতে হবে, তরিকত করতে হবে এবং হাকিকত করতে হবে। এর ফলে মারিফতের দেশে চলে যাব। সেই মারিফতের দেশে যখন চলে যাব, তখন গুপ্ত দেশে গিয়ে আল্লাহ আপনাকে আমাকে সেই সাক্ষাৎ ঘটিয়ে দিবে এবং আল্লাহর পক্ষ থেকে বা সেই রবের পক্ষ থেকে আপনাকে সেই জ্ঞান দেওয়া হবে। তবে বাবা, প্রেমে ফানাফিল্লা ছাড়া কখনোই হওয়া যাবে না। আল্লাহ কিন্তু
আল্লাহ কিন্তু নিজেকে গোপন করে আছে। আর যারা প্রেমে ফানাফিল্লা থাকে সেই মুর্শিদ রূপে খালাকাল ইনসানি আদম আলী সুরাতিহি, যারা মুর্শিদ রূপে ফানাফিল্লা হয়ে যায় একমাত্র তারাই কিন্তু সেই স্বরূপকে দেখতে পায়। আপনার মুর্শিদের মধ্যে এসে কি হবে, সে পবিত্র বায়ু প্রবেশ করবে আর আপনার পবিত্র বায়ু সেখানে একাত্র হবে। ওই একাত্র হওয়ার পরে আরেকটি ছবি বের হবে, সেই নিরঞ্জন। তার নাই কোনো দুনিয়াতে আসা যাওয়ার, তার কোনো চিন্তা নেই, তিনি সর্বময় বিরাজিত। তাহলে আল্লাহকে দেখতে হলে কয়টা রূপের প্রয়োজন? প্রথম রূপ মুর্শিদের, দ্বিতীয় রূপ মুর্শিদের, তৃতীয় রূপ আপনার রূপ মুর্শিদে বিলীন হবে। বিলীন হওয়ার পরে আরেকটি রূপ ধারণ করবে, সেই রূপেই তিনি, যিনি ভক্তের প্রেম ও ফানাফিল্লা দেখে আর থাকতে পারেনি, সেই রূপে আপনার সামনে হাজির হয়ে গেছে। যাই হোক, এ সমস্ত জগতবাসী কিছু কথা আছে মুখে বলা যায় না ক্লিয়ার, তবে যারা বোঝার বুঝে নেবেন। অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।